চিংড়ি মাছ দিয়ে শশার ঘন্ট আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে এভাবে শশার ঘন্ট আপনারা বানিয়ে খেতে পারবেন। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের 5টা শশা। শশাটা কয়েকদিন ফ্রিজে থাকবার ফলে এরকম হলদেটে হয়ে গেছে, কিন্তু ভিতরে কিন্তু কচি আছে। এবার শশাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি কেটে নেব। প্রথমে আমি শশার মুখটা অল্প একটু কেটে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঠাটা ছড়িয়ে নিয়ে আবারও একটা পিস করে এভাবে বাদ দিয়ে দেব। একই রকমভাবে পেছন দিকটাও আমি এরকম করে নেব। এবার আমি শশার খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে বটি দিয়ে করছি, আপনারা চাইলে পিলার চাকু যার যেটাতে সুবিধা হয় সেটাতেই করে নেবেন। দেখুন শশাগুলো কিন্তু কচি আছে। এবার এই শশাগুলো আমি ছোট ছোট পিস করে নেব। এইভাবে লম্বা কেটে এভাবে আমি ছোট ছোট করে পিস করে নেব। আপনারা চাইলে নিজেদের সুবিধা মতন পিস করে নিতে পারেন। প্রচণ্ড গরমে শশার জুড়ি মেলা ভার, তাই কাঁচা শশা সাথে যদি এরকম ঘন্ট করেও খেতে পারেন তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। শশাগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটু ছোট করে কিছুটা আলু কেটে নিয়েছি এই শশার মধ্যে দেওয়ার জন্য। এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, গ্রেট করা আদা আর চেরা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি চিংড়ি মাছগুলোকে আমি বেছে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু 4 ফোড়ন আর 2 পিস শুকনো লঙ্কা আর 2 পিস তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। এগুলো সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটোটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলু দিয়ে এইভাবে আমি কিছু সময় এটাকে ভেজে নেব। কিছু সময় হয়ে গেছে, আমি আলুটা দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবার দরকার নাই, খুব বেশি ভাজলে চিংড়ি মাছগুলো চিটচিট হয়ে যায়। এভাবে আমি কিছু সময় এর মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলো। কিছু সময় হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শশাগুলো দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে নেব। সমস্ত উপকরণগুলো এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে কিছু সময় এটাকে আমি নেড়ে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তার আগে দিয়ে দেব লবণ। এখনই আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এই লবণ হলুদটা দিয়ে কিছু সময় আমি কষিয়ে নেব। জলটা আমি পরে দেব। লবণ দেওয়ার ফলে শশা থেকে কিছুটা জল উঠবে, তাই এটাকে কিছু সময় নাড়িয়ে এবার আমি ঢেকে দেব। এইভাবে কিছু সময় ঢেকে রেখে দেব। ফিরে এলাম কিছু সময় পর। এবার আমি দেখে নেব। দেখুন লবণ দেওয়ার ফলে কিছুটা জল উঠেছে আর এই জলে অল্প একটু
সিদ্ধও হয়ে গেছে শসা আলু আর বাকি উপকরণগুলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ধনে জিরে আর লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দিয়ে আবারও আমি কিছু সময় এটাকে কষিয়ে নেব। কিছু সময় হয়ে গেছে, এটা কষিয়ে নিয়েছি আর এটা আগের তুলনায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতন জল। শসা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নাই। এবার এটাকে আমি একই রকমভাবে ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব। এইভাবে 5-7 মিনিট রেখে দেব। ফিরে এলাম 5-7 মিনিট পর। এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ চিনি আর প্রায় 1 চামচ মতন ভাজা মশলা। এখানে আমি শুকনো খোলাতে ধনে, জিরে, মৌরি, দারুচিনি, এলাচ, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আমি দেখে নিচ্ছি। দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর শসাও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি কিছু সময় এটাকে নেড়ে নেড়ে আর একটু ফুটিয়ে নেব। এটা যেহেতু শসা দিয়ে করেছি সেই জন্য আমি এটাকে খুব বেশি ঘেটে দিচ্ছি না, যাতে শসাগুলো বোঝা যায়, সেই জন্য আমি এটাকে এরকমই রেখে দিচ্ছি। এটাকে আর একটু ফুটিয়ে নেব। দেখুন কিছু সময় হয়ে গেছে, এটা ফুটে উঠেছে আর রেসিপিটা আমার হয়ে গেছে। আপনারা যদি এটাকে আরও একটু গালিয়ে দিতে চান সেক্ষেত্রে চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে দিতে পারেন। দেখুন রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।